বাঁখা ইউনিয়নে যারা মাটির ব্যবসা অতীতে করেছেন আপনারা আপনাদের এই কর্মকাণ্ড গুছিয়ে পেলেন। আমি কিন্তু কাউকে এই ব্যাপারে কোনোভাবে ছাড় দিব না। আমার এই বাঁখার সীমানা যতগুলি রাস্তা আছে কোনো রাস্তাতে ট্র্যাক্টরের মাটি নেওয়া হবে না। যদি কেউ মাটির ব্যবসা করতে চান তাহলে নৌকা দিয়ে নিতে পারেন, মাথায় করে নিতে পারেন, কিন্তু ট্র্যাক্টর এবং হাইড্রোলিক দিয়ে আমি আমার এই বাঁখা ইউনিয়নে কোনো মাটির ব্যবসা করতে দিব না কাউকে। আপনারা বাঁখা ইউনিয়নের নাগরিক, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করতে হলে আমাকে কঠোর থেকে কঠোর হতে হবে কিছু কিছু ক্ষেত্রে। সে আলোকে আমি সর্বপ্রথম বাঁখা ইউনিয়নবাসীকে অঙ্গীকার করেছিলাম মাদকমুক্ত সমাজ গড়ব। সেই মাদকমুক্ত সমাজ গড়তে হলে আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। আর সহযোগিতা করতে হলে আমি আমার এলাকাবাসীকে জানাতে চাই, ইউনিয়নবাসীকে জানাতে চাই, আপনার এলাকাতে আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই যারা মাদকাসক্ত হয়েছে তাদেরকে সংশোধন করবেন এবং যারা মাদক ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করে আমার কাছে তাদের নাম দিবেন। আর আমি কিন্তু সর্বোপরি আপনাদেরকে একটি কথা বলতে চাই, মাদকের বিরুদ্ধে আপনাদের আমার পক্ষ থেকে কোনো ছাড় নেই। আমি আশা রাখি আগামী দিনে আমি মাদকের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেব। এ আলোকে আমি বিভিন্ন মসজিদের, সমাজে, বিভিন্ন রাস্তাঘাটে, দোকানপাটে আমি বলেছি। আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন যেন আপনাদের আগামী প্রজন্ম সুখে শান্তিতে বাঁখা ইউনিয়নে বসবাস করতে পারে। সে আলোকে মাদক নির্মূল করতে চাই। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমি আইনের আওতায় আনতে চাই, আর যারা মাদক সেবন করে তাদেরকে সংশোধনাগারে পাঠাবো। এই আলোকে আমি বাঁখা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি। আমি বাঁখা ইউনিয়নের যে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক আছে পাকাকরণ, সেই সড়কগুলোকে আগামী দিনে আমি আমার নিজ দায়িত্বে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছি, আমি চেষ্টা করে যাব আগামী 6 মাসের ভিতরে যেন আপনাদের এই রাস্তাগুলো আমি পাকা করতে পারি। আর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের ভিতরে আমরা সেগুলোতে আপনারা দেখতে পাবেন। আর পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, বাঁখা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আমি আরেকটি কমিটমেন্ট দিয়েছিলি, সেটা হলো মাটির ব্যবসা। এই ইউনিয়নে আমি অসংখ্য রাস্তাঘাট করেছি যেগুলো বিলীন হয়ে গেছে মাটির গাঁয়ের কারণে। আমি চাই, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, চেয়ারম্যান বানিয়েছেন, আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি বাঁখা ইউনিয়নে আগামী দিনে কোনো মাটির ব্যবসায়ী থাকবে না। সে আলোকে বাঁখা ইউনিয়নে যারা মাটির ব্যবসা অতীতে করেছেন আপনারা আপনাদের এই কর্মকাণ্ড গুছিয়ে পেলেন। আমি কিন্তু কাউকে এই ব্যাপারে কোনোভাবে ছাড় দিব না। আমার এই বাঁখার সীমানা যতগুলি রাস্তা আছে কোনো রাস্তাতে ট্র্যাক্টরের মাটি নেওয়া হবে না। যদি কেউ মাটির ব্যবসা করতে চান তাহলে নৌকা দিয়ে নিতে পারেন, মাথায় করে নিতে পারেন, কিন্তু ট্র্যাক্টর এবং হাইড্রোলিক দিয়ে আমি আমার এই বাঁখা ইউনিয়নে কোনো মাটির ব্যবসা করতে দিব না কাউকে। বাঁখা ইউনিয়নে ইতিমধ্যে অসংখ্য রাস্তাঘাট ভেঙে চুরে গেছে। আগামী দিনে হয়তো আমি ঈদের পূর্বে কিছু 2-3টি রাস্তাঘাট রিপেয়ারিং করেছি। আগামী দিনে যেগুলো অচল হয়ে গেছে সেগুলো রিপেয়ারিং করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আর আপনারা আমার পরিষদের ব্যাপারে অভিযোগ করেছেন, পরিষদে এসে আপনারা হয়রানির শিকার হন। আমি আশা রাখি আগামী দিন থেকে আপনারা এই পরিষদে এসে কোনোভাবে হয়রানি হবেন না। আমি পরিষদের যত কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদেরকে নিয়ে আমি ইতিমধ্যে মিটিং করেছি। আমি তাদেরকে হুঁশিয়ারি আরোপ করে বলেছি আমার এখানে এসে যেন অতীতের কে কী করেছে না করেছে আমি কিন্তু কোনো ব্যাপারে কাউকে ছাড় দিব না। সেই আলোকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা পরিষদে যে সেবা নেওয়ার দরকার আছে সেই সেবা আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি সর্বোপরি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাঁখা ইউনিয়ন পরিষদ হবে জনবান্ধব একটি পরিষদ। বাঁখা ইউনিয়নের জনগণ, সর্বস্তরের জনগণ যেন গত 15 বছরে কী সেবা পেল না পেল সেটা আমার দেখার বিষয় না। আগামী দিকে ইনশাআল্লাহ বাঁখা ইউনিয়নের জনগণের আমার উপর অনেক প্রত্যাশা, অনেক প্রাপ্তি, তারা অনেক আশা করে আমার কাছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই বাঁখা ইউনিয়নকে একটি আধুনিক স্মার্ট জননেত্রী শেখ হাসিনার মিশন 41 বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করব। আর জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি চাই আমার সরকার যতদিন ক্ষমতা থাকে আমাকে সহযোগিতা করবে, আমার নেতা কর্মীরা আমাকে সহযোগিতা করবে, আমাদের এমপি মহোদয় আমাকে সহযোগিতা করবে, এবং আমার থানা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, ওনারা আমাকে সহযোগিতা করবে। একটি স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি ইনশাআল্লাহ কাজ করব। সর্বোপরি সবাইকে, বাঁখা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই যারা আমাকে বিপুল ভোট দিয়ে তাদের ভালোবাসা প্রয়োগ করে আমাকে শশমা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
আমি চাই আগামী দিনে আগামী 5টি বছর আপনারা আমার সাথে থাকবেন, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমি একটি বাঁকা ইউনিয়নকে একটি উন্নয়ন সমৃদ্ধ বাঁকা ইউনিয়ন গড়ব এই প্রত্যয় নিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, আমিও নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন সুখে শান্তিতে এই ইউনিয়নে বসবাস করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক বাঙ্গাকা ইউনিয়নবাসী। ভর্তি চলছে লক্ষ্মীপুর মডেল কলেজে একাদশ শ্রেণীতে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর মডেল কলেজের তত্ত্বাবধানে 2024-এ এসএসসি ও দাখিল পরীক্ষায় 18 জন শিক্ষার্থীর মধ্যে 13 জন A+ এবং 15 জন শিক্ষার্থী A গ্রেড প্রাপ্ত হয়। লক্ষ্মীপুর মডেল কলেজের বৈশিষ্ট্যসমূহ: নিজস্ব কম্পিউটার ল্যাব, আধুনিক বিজ্ঞানাগার, দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান, যুগোপযোগী, আধুনিক ও মানসম্মত ল্যাঙ্গুয়েজ ক্লাব, আবৃত্তি ক্লাব, কালচারাল ক্লাব এবং ডিবেট ক্লাব। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে চলে আসুন আমাদের আঙিনায়। লক্ষ্মীপুর মডেল কলেজ, লক্ষ্মীপুর টাওয়ার, ঢাকা রায়পুর মহাসড়কের দক্ষিণ পাশে, মধুপুর সদর, লক্ষ্মীপুর। যোগাযোগ 01843801410, 01759257092। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।